গল্পের নাম সেই রাতে, লিখেছেন আত্রেয়ী চন্দ্র। কুর্গের সেই হোমস্টে booking.com থেকে বুক করেছিলাম, নিজেই পছন্দ করে। পাহাড়ের কোল ঘেঁষে নিচের দিকে নেমে গেছে হোমস্টেটা। মোট 7খানা ঘর, ওপরে আমরা আর নিচে আর একটা পরিবার, বাকি ঘরগুলো খালিই আছে। সন্ধে নামার পর জায়গাটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। দিনে সবুজ, শান্ত, সুন্দর, পাহাড়ে ঘেরা। আশেপাশে বেশ দূরত্ব রেখেই পাহাড়ের কোলে কাঠের বাড়ি, সেগুলো এক একটা যেন আকাশ ছুঁয়ে আছে। নিচে ঢালু জঙ্গল, কোথায় নেমে শেষ হয়েছে কে জানে। অনেক নাম না জানা ফুল, পাখি, সব মিলিয়ে পৌঁছেই মনে হচ্ছিল 2 দিন না, আমি অনন্তকাল প্রকৃতির এই গন্ধ নিতে চাই। রাতে সেটাই কেমন যেন চুপচাপ, অপেক্ষা করে থাকা কিছু একটা। আমাদের হোমস্টেটা পাহাড়ের গা ঘেঁষে, আমাদের ঘরটা কাঠের। একদিকে মূল দরজা, যেটা করিডরে খোলে, আরেক দিকে কাঁচের স্লাইডিং দরজা, সোজা ব্যালকনিতে। তারপরে জঙ্গল, নিচে নেমে গেলেই একটা ছোট্ট মন্দির, জঙ্গলে ঘেরা। মন্দিরটা খুব পুরনো, দিনে দেখলে খুব সাধারণ, কিন্তু সন্ধ্যা নামার পর ওই মন্দিরটা কেমন যেন বদলে যায়। সেখানে সন্ধ্যার পর থেকে ঢুম 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 এই ছন্দে নাগাড়ে একটা ড্রাম বা ওই জাতীয় কিছু বেজে চলে। জঙ্গলের মধ্যে থেকে ঝিঝি পোকাগুলো যেন সমান তালে ওই ছন্দের সাথে তাল মিলিয়ে গান গেয়ে চলে। সেদিন বিকেলে ড্রাইভার বলছিল, ম্যাডাম, ওটা মাতার মন্দির, যা চান মা শোনেন, কিন্তু রাতে ওদিকটায় কেউ যায় না। আমি হেসে বলেছিলাম, কেন? সে একটু চুপ করে থেকে বললেছিল, সব কিছু দেখা যায় না ম্যাডাম, কিন্তু থাকে। কাল সকালে আপনাদের নিয়ে যাব। আমি তখন গুরুত্ব দিইনি, কিন্তু রাতে ওই কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। কোনো একটা দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে ওখানে। গুগলে সার্চ করে দেখেছিলাম, কেমন যেন একটা ভয়ের ছবি দেওয়া। আমি ড্রাইভারকে তখন হেসে বলেছিলাম, আচ্ছা। কিন্তু সন্ধেবেলা হাসিটা আর আসেনি। সন্ধে নামতেই মন্দিরের দিক থেকে সেই শব্দ শুরু হলো, ঢুম 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 ঢুম। কোনো ঢাক, ড্রাম, একটা নির্দিষ্ট ছন্দে বাজছে, না খুব জোরে না আস্তে, কিন্তু থামছে না, একটানা। আমাদের ঘরের ব্যালকনি থেকে জঙ্গলটা দেখা যায়, কিন্তু মন্দিরটা সেভাবে দেখা যায় না। শুধু একটা আলোর রেখা, আর শুধু ওই শব্দটা আসে অন্ধকারের ভেতর থেকে। রাত বাড়ছে, ড্রামের শব্দটা এখনও চলছে, একই ছন্দে, একই তালে, কোনো ভুল নেই, কোনো বিরতি নেই। লম্বা করিডরে মোটা মোটা দড়ি দিয়ে পরপর লাইন দিয়ে ড্রপ লাইট জ্বলছে, যেগুলো আলোর থেকেও যেন বেশি করে আলো আঁধারি পরিবেশ তৈরি করেছে। করিডরে দাঁড়ালেই মনে হচ্ছে আশেপাশে অনেক ছায়া আমাকে ঘিরে আছে। আমার 2 ছেলে আর ওদের বাবা বাইরে কমন এরিয়াতে টিটি খেলতে গেছে। দূরে ওদের হাসির আওয়াজ আর এই ড্রামের শব্দ, সাথে টেবিল টেনিস বলের টক টকা টক, সব মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছে। বেশ সুন্দর বসার ব্যবস্থা। ভেবেছিলাম ওখানে বসে চা খাবো, কিন্তু ঠান্ডা শিরশিরে হাওয়ায় সেই পরিকল্পনা ছেড়ে আমি একাই ঘরে বসে ফোনে ভূতের গল্প লিখছি। দরজায় নক, পরিচিত গলা, মা বলছে দরজা খুলবি না। হঠাৎ খেয়াল করলাম ঝিঝি পোকার শব্দটা থেমে গেছে, কিন্তু ড্রামটা চলছে, আরও স্পষ্ট শোনা যাচ্ছে এখন। ঠিক তখনই ঠক ঠক ঠক। আমি থেমে গেলাম। দরজায় নক, কিন্তু কোন দরজায়? এই ঘরে 2টো দরজা, একটা মূল দরজা করিডরে বাইরে থেকে এসে যেখান দিয়ে ঘরে ঢুকেছি, আর একটা কাচের স্লাইডিং দরজা ব্যালকনিতে। দুটোর মাঝখানে দাঁড়ালে বোঝা যায় না শব্দটা কোন দিক থেকে আসছে। হঠাৎ মনে হলো, দরজাটা বন্ধ করেছিলাম তো, নাকি ভুলে গেছি। আবার ঠক, একটা মাত্র শব্দ।
এবার যেন আরও কাছে। আমি উঠে দাঁড়ালাম, দুটো দরজার মাঝখানে গিয়ে দাঁড়ালাম। ডান দিকে আলো আধারি করিডর, বাম দিকে কাঁচের ওপারে ব্যালকনি পেরিয়ে জঙ্গল, অন্ধকার। আর দূরে ঢুম 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 ঢুম। আমার মাথায় তখন শুধু একটাই কথা, ড্রাইভার বলেছিল মা শোনেন, কিন্তু কাকে শোনেন? সবাইকে, নাকি যে ডাকে তাকে? ঠিক তখনই ব্যালকনির দিকে কিছু নড়ল। আমি তাকালাম। সেই ধূসর রঙের বিড়ালটা, দিনে বহুবার দেখেছি, আদরও করেছি। সবুজ রঙের চোখ বিড়ালটার। যখনই দেখা হয়েছে আমাকে মিয়াও বলে ভদ্রতাও দেখিয়েছে। কিন্তু এখন সে রেলিংয়ের ওপর বসে আছে, একদম স্থির। তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে আমার পেছনের দরজার দিকে, ঘরের ভেতরে। আমার গা শিউরে উঠল। আমি ধীরে ধীরে ঘুরে দরজার দিকে তাকালাম। আবার ঠক ঠক ঠক। এইবার একটু ধীরে, কিন্তু শব্দটা আরও জোরে। আমি দরজার কাছে এগোলাম। গলা শুকিয়ে গেছে। কে? এবার খুব আস্তে একটা গলা, মা, দরজা খোলো। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। কেন জানি না, এটা আমার ছোট ছেলের গলা। একা একা কেন অন্ধকারে এসেছে? ওর বাবা কেন ছাড়লো একা? এসব ভাবতে ভাবতেই আমি দরজার হাতলে হাত দিলাম। ঠিক তখনই ব্যালকনির দিকে আবার তাকালাম। বিড়ালটা দাঁড়িয়ে গেছে, তার পিঠ বাঁকানো, লেজ ফুলে উঠেছে। সে ধীরে ধীরে হিস করে উঠল, কিন্তু সে আমার দিকে নয়, ব্যালকনির দরজার দিকে তাকিয়ে আছে। তারপরই লাফ দিয়ে কোথায় চলে গেল, যেন কোনো কিছু থেকে পালিয়ে বাঁচল। আবার দরজায় নক। হাতলে চাপ দিয়ে খুলবো, ঠিক তখনই চাপা স্বরে, দাঁতে দাঁত চেপে অনেকটা আমার বড় ছেলের গলায়, বলছি না দরজা খুলো না। হঠাৎ ব্যালকনিতে পা ঘষার আওয়াজ হলো। আমি ঘুরে তাকালাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এবার কেউ দাঁড়িয়ে আছে। মূল দরজা থেকে আবার গলা, মা খুলে দাও। একই সাথে ব্যালকনি থেকে ফিস ফিস, খুলে দাও। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হাতে মোবাইলটা ধরা, কিছুক্ষণ আগেই সেখানে লিখেছি। অর্ক দরজার দিকে এগিয়ে গেল। হাতলটা ধরতেই ফোনের ভেতর থেকে মা বলছে, ওটা আমাদের সবার গলা নকল করতে পারে। যা কিছু হয়ে যাক অর্ক, দরজা খুলিস না। দুটো দরজা, দুটো দিক, দুটো গলা। একটা মা হিসেবে তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, ছোট ছেলেটা একা বাইরে, নাকি ওরা সবাই এসে গেছে? যদি ওরা সত্যিই বাইরে থাকে, কিন্তু ওদের কাছে তো চাবি আছে, চাবি খুলে সোজা ঘরে ঢুকে যাচ্ছে না কেন? ওরা তো জানে আমি লিখছি। কিছুক্ষণ আগেই বড় ছেলে চাবি দিয়ে দরজা খুলে জলের বোতল নিয়ে গেছে। তাহলে এখন ঢুকছে না কেন? দরজা নক করছে কেন? আর আমি বা কেন দরজা খুলছি না? আমি তো কোনোদিন ভূতে ভয় পাই না, মানে ভূত বলে কিছু আছে সেটাই বিশ্বাস করি না। আর এখন মনে হচ্ছে আমার যেন গা ভারী হয়ে আসছে, পা নড়ছে না, হাত চলছে না। কেউ যেন আমাকে ভয়ের চাদরে জড়িয়ে স্তব্ধ করে রেখেছে। নিজের সবটুকু শক্তি একত্রিত করে আমি প্রায় কাঁদো কাঁদো গলায় জোরে আওয়াজ বের করলাম, তোমরা কোথায়? ঠিক তখনই ধাম, মূল দরজায় জোরে ধাক্কা, তারপর হাসির আওয়াজ, মা খুলবে নাকি? আমি দরজা খুলে দিলাম। দেখি আমার দুই ছেলে আর বর দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ। ছোটটা বলল, মা আমরা দুই দিক থেকেই ডাকছিলাম। বড়টা বলল, তোমার গল্পটা পড়ে আইডিয়া পেলাম। ওদের বাবা হেসে বলল, পরিবেশটা তো একদম রেডি ছিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। রাগ, স্বস্তি সব মিশে গেছে। দরজা বন্ধ করে ভেতরে ঢুকে প্রথমেই ব্যালকনির দিকে তাকালাম। নীরব, কিছু নেই। আমি তাড়াতাড়ি পর্দাটা টেনে দিলাম। অন্ধকারে অত প্রকৃতি দেখে লাভ নেই। কিন্তু ঠিক যখন লাইট অফ করলাম, ব্যালকনির দিক থেকে খুব আস্তে একটা শব্দ, ভ্যাজ। ড্রামের শব্দটা একটু সময়ের জন্য থেমে গেল মনে হচ্ছে। না, ওই তো আবার বাজছে, একই ছন্দে। বিছানায় শুয়ে আমি বললাম, জানো ওই বিড়ালটা কেমন অদ্ভুত আচরণ করছিল। ওরা তিনজন একে অন্যের দিকে তাকালো। ছোটটা বলল,
কোন বিড়াল? এখানে তো কোনো বিড়াল নেই। আমার বুকটা ধক করে উঠল। সকাল থেকে আমি একাই বিড়ালের দর্শন পেয়েছি, নাকি ড্রাইভার যেটা বলছিল? আর এক মুহূর্তের জন্য আমার কেন জানি না মনে এলো বিড়াল রূপে কেউ যেন দেখে নিল আমি দরজা খুললাম কি না। কুর্গ থেকে আজ ব্যাঙ্গালোর এলাম। আলো ঝলমলে ঘরে বসে আবারও আমি বিশ্বাস করি ভূত বলে কিছু নেই, আর কেউ আমাকে এমনি এমনি দর্শনও দেবেন না। সবটাই পরিবেশ, অন্ধকার, শব্দ, কল্পনা। মানুষ অজানাকে ভয় পায়, যেটাকে বোঝা যায় না, দেখা যায় না, তবু অনুভব করা যায়, সেটাই তো সবচেয়ে ভয়ের। তবু আজও নিশ্চিত নই সেই রাতে আমাকে বেশি ভয় দেখিয়েছিল কে, আমার নিজের কল্পনা, নাকি দরজার ওপাশে সত্যিই কেউ ছিল?